আমি কথা দিচ্ছি মা, সবার সামনে এই শক্তির প্রদর্শন করব না। একদিকে অঞ্জনা আছেন, যিনি সংসারকে জ্ঞানবান উদ্ধারকর্তা হনুমান, সংকটমোচন হনুমান স্বরূপ পুত্র দিয়েছেন। তো অপরদিকে কৈকেশী রয়েছেন, যিনি বিশ্বরূপা, যিনি বিষ তত্ত্বে পুতনা আর দানবদের মা তনুস্বরূপা। বিশ্বরূপা মায়েরাই নিজের কুবিচার আর কুসংস্কারের বিষ দিয়ে নিজের সন্তানকে পতন আর অন্ধকারের দিকে ঠেলে দেন। কৈকেশী নিজের মহাজ্ঞানী পুত্রকে নিজের কুটিল নীতির বিষ দিয়ে ভ্রষ্ট করে দিয়েছিলেন। পরিণাম স্বরূপ সংসার পেয়েছিল সব থেকে ভয়ঙ্কর রাক্ষস দশানন, রাবণ। প্রিয় কৈকেশী, তোমার কি মনে হচ্ছে না ঈশ্বরের উদ্দেশ্যে জ্বালানো প্রদীপের থেকে অনেক বেশি তোমার গহনার উজ্জ্বলতা অনুভব করছে এই আশ্রম? আর্য, এটা তো যার যার নিজের দৃষ্টিভঙ্গি। পূজার প্রদীপ হোক বা আমার পুত্রদের দেওয়া এই আভূষণ, মূল উদ্দেশ্য তো আশ্রমকে উজ্জ্বল করা। তোমার মন্ত্রোচ্চারণে ভক্তির থেকেও বেশি রাজকীয় অহংকার ঝরে পড়ে। মন্ত্র উচ্চারণে অহংকার তো থাকবেই। আকাশে মেঘ করলে কি সূর্যের উজ্জ্বলতা কমে যায় ঋষিবর? আশ্রমে থাকলেও আমি লঙ্কার রাজমাতা। মহাবলী, মহাজ্ঞানী রাবণের মাতা আমি। মায়ের সংস্কার, স্বভাব আর চিন্তার প্রভাব তার সন্তানের ওপর অবশ্যই পড়ে। সেই জন্য মাদের সন্তানের লালন পালন সাবধানতার সঙ্গেই করা উচিত। সন্তানকে ভালো শিক্ষা আর সুসংস্কার দেওয়া উচিত। নিজের সন্তানকে নিজের কুণ্ঠা বা দুষ্ট প্রবৃত্তি থেকে দূরে রাখা উচিত, যা রাবণের মা কখনোই করে উঠতে পারেননি।
প্রণাম আর্য। আমিও তো রাবণের পিতা, কিন্তু রাবণের জন্য তো আপনার কাছে কিন্তু যদি এটা ছাড়া আর কিছুই নেই। আপনার তো ওকে আশীর্বাদ করা উচিত, কিন্তু আপনি ওকে আশীর্বাদ করা দূরে থাক, প্রতিদিন ও শত্রু বিষ্ণুর উপাসনা করান আশ্রমে। আর আপনার এই শিষ্যরা হরির নাম গান করে। কিন্তু কৈকেশী, আমার কাছে তো পিতামহ ব্রহ্মা, শ্রী হরি বিষ্ণু আর মহাদেব, এই তিন দেবতা সমানভাবে অত্যন্ত পূজনীয়। এই তিনজনের পূজা তো একজন ঋষির আশ্রমে হবেই, যেখানে পুত্রের বিষয় জড়িয়ে আছে। একজন পিতা নিজের পুত্রকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। তাহলে স্বামী, চলুন লঙ্কা যাই। এখন সময়টাও ঠিক আছে, রাবণ আর বিভীষণকেও পাওয়া যাবে। কুম্ভকর্ণের জাগার সময়ও হয়ে গেছে, পুরো 6 মাস বাদেও জাগবে। আমি আমার এই আশ্রম নিয়েই খুব ভালো আছি। আমার লঙ্কায় যাবার সময় আসবে তখনই, যখন রাবণ তার বড় ভাই কুবেরকে ওই লঙ্কা আর পুষ্পক বিমান সম্মানের সঙ্গে ফিরিয়ে দেবে, আর অধর্মের পথ পরিত্যাগ করে ধর্মের পথ অনুসরণ করবে। ওকে বোঝাও, সময়ের পরিবর্তন ঘটছে, সময়কে যেন বোঝে। সময়ের ব্যাপারে চিন্তা করা দুর্বলের কাজ। সময় তো দাস মহাবলীদের কাছে। আর লঙ্কার কথা বলছেন, লঙ্কা তো কখনো কুবের পাবেই না। আমার পুত্র লঙ্কার অধিপতি, খুব শীঘ্রই ত্রিলোকের অধিপতি হবে আমার পুত্র, আপনার পুত্র, ত্রিলোক স্বামী রাবণ, ঋষি ভীষ্মবার পুত্র। আমি রাবণের পিতা, ওকে সত্যের মুখোমুখি দাঁড় করানো আমার বড় কর্তব্য। তোমার এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না, কারণ আমি যা দেখছি তুমি তা দেখতে পাচ্ছ না। চোখ আমারও খোলা থাকে আর্য। কৈকেশী, চোখ থাকতে দেখতে না পেলেও সেটা অন্ধত্বেরই সমান, আর দৃষ্টি যখন তীব্র তবুও কিছু দেখা যায় না। এই জগতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। যাও গিয়ে বলো এই রাবণকে এখনো সময় আছে অন্যায় ছেড়ে ধর্মের পথে যেন ফিরে আসে। কাল ওর থেকে বেশি দূরে নেই। মিত্র, মা প্রতিদিন বলে যে সকালে উঠেই স্নান করো, সুস্থ থাকবে, মন প্রসন্ন থাকবে সারাদিন। কিন্তু আমি তো প্রতিদিনই করি। কখনো কখনো নতুন কিছু নিশ্চয়ই করতে ইচ্ছে করে। কাল থেকেই ইচ্ছে করছে যে আমি যেই শক্তিগুলো পেয়েছি সেগুলো দেখব, ওদের পরীক্ষা করব, কি থাকতে পারে ওই বরদানে। কিন্তু মা তো আগেই বারণ করে দিয়েছে যে সবার সামনে নিজের শক্তির প্রদর্শন না করতে। এবার তুমিই বলো মিত্র, আমি কি করে জানবো এই শক্তির ব্যাপারে? এটা কি করছো মিত্র? আচ্ছা, তুমি এভাবে মানবে না।
শক্তি দেখাতেই হচ্ছে। ভেবে নাও, এখন আমি হনুমান হয়ে গেছি, শক্তিশালী হনুমান। দেখাবো আমার শক্তি। মিত্র, এখানে তো কেউই নেই। এখানে তো আমরা নিজেদের শক্তির প্রয়োগ করে দেখেই নিতে পারি। আমি দেবরাজ ইন্দ্র তোমাকে বর দিচ্ছি, আজ থেকে কোনো বজ্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে বরদান করছি, তুমি সর্বদা আমার বরুণ পাশ আর জল থেকে সুরক্ষিত থাকবে। নদী, সমুদ্র বা যে কোনো জলাধার কখনো তোমার কোনো প্রকার ক্ষতি করবে না। কি করব? এত বরদান, কোন শক্তির প্রয়োগ করব? এটা তো খুবই কঠিন মিত্র, ভাবতে হবে। আমি ব্রহ্মা, তোমাকে বর দিচ্ছি আমি। তুমি ইচ্ছাধারী হবে, তুমি যখনই যে রূপ ধারণ করতে চাইবে তুমি করতে পারবে। ইচ্ছাধারী রূপ, ব্রহ্মাদেব তো খুবই ভালো বরদান দিয়েছেন। এটা প্রয়োগ করতে তো খুবই মজা আসবে। তাহলে কি হব? কি হব আমি? ব্রহ্মাদেবের বরদান, এবার হবে সিংহ হনুমান। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স।
বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি, আমাদের প্রাণ বেঁচে গেছে, আমরা বেঁচে গেছি, আমাদের প্রাণ বেঁচে গেছে, আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। মহারানী মন্দোদরী, আপনি? ঠিক আছে, তোমাদের মাথা আমার পায়ে নয়, মাতৃ ঈশ্বর আর পিতামাতার পায়েই ছোঁয়ানো উচিত। এবার যাও, তোমরা সবাই মুক্ত। দাঁড়াও, তোমরা এখান দিয়ে না, পিছন দিয়ে যাও। মহারানী মন্দোদরী, কেন মুক্ত করলেন এই বন্দীদের? পূর্ণিমার দিন এদের বলি দেবার কথা ছিল। নিজের স্বামীকে নির্বোধদের উপর অত্যাচার করার হাত থেকে আটকানোটা প্রত্যেক স্ত্রীর ধর্ম। আমি সেটাই পালন করছি, স্বামী। শুনে রাখো মহারানী, আমায় 3টে লোকেই শাসন করতে হবে, আর সেই জন্য ভয় আবশ্যক। ভয় বিজয়ের পথ প্রশস্ত করে, তার নির্বলের মনে ভয়ের সঞ্চার করে তাকে আরো দুর্বল করে ফেলে। নির্বলদের তো ভালোবাসা দিয়েও জেতা যায়, স্বামী। যেখানে সব দেবতারা ছল আর কপটতা করে, যেমন তারা সমুদ্র মন্থনের সময় করেছিল, সেখানে প্রেম আর ন্যায়ের স্থান হতে পারে না মহারানী। আর আপনি আমাকে পত্নী ধর্মের দোহাই দিচ্ছেন। তাহলে আপনাকে মনে করিয়ে দিই যে পত্নীর খালি একটাই ধর্ম থাকে, নিজের পতিকে সমর্থন করা। স্ত্রী যখন পাশে তো সব সময় থাকবো, স্বামী, কিন্তু আমি যতক্ষণ পারবো আপনাকে অন্যায় আর অত্যাচার থেকে দূরে রাখবো, স্বামী। আর হয়তো এর জন্য আপনি আমাকেও মৃত্যুদণ্ড দিয়ে দেবেন। পতিব্রতা পত্নী, এ কেমন পত্নী পেয়েছি আমি? মন্দোদরী ছিলেন এমনই এক পত্নী যার মহত্বকে রাবণ নিজের অহংকারের কারণে অনুধাবন করতে অসমর্থ হয়। রাবণ মন্দোদরীর পতি পরমেশ্বর। প্রকৃতপক্ষে পতিব্রতা মন্দোদরী তার সৌভাগ্য, যাকে সে নিজের দুর্ভাগ্য বলে ভুল করছে। মন্দোদরীর পুজো এবং পুণ্যের জন্যই রাবণের পাপের কলস পূর্ণ হচ্ছিল না। হ্যাঁ, কেবল সহচারিণীই নয়, পত্নী সহধর্মিণীও হয়ে থাকেন। পত্নীর তপস্যার প্রভাব পতির জীবনের উপরে পড়ে। রাবণ অত্যাচার করে পাপ অর্জন করে, অন্যদিকে মন্দোদরীর পুণ্যকর্মের ফলে তার পতি রাবণের পাপের ক্ষয় হয়। এটা শুধু রাবণের কথাই নয়, এটা তো সংসারের সমস্ত স্বামীদেরই বোঝা উচিত। ওনাদের এটা জানা উচিত যে স্ত্রী শুধুমাত্র আজ্ঞাকারী সহধর্মিণীই নয়, স্বামীর মান সম্মান আর তার প্রতিষ্ঠার রক্ষার জন্য, তাকে কোনো অধর্ম করার হাত থেকে আটকাবার জন্য শক্তি আর ক্ষমতার অধিকারিণী।
সিংহের গর্জন ছাড়া সিংহ হলাম কিভাবে? আমাদের একবার তো সিংহের গর্জন করতেই হবে। শান্ত হয়ে যাও দিদিমা, শান্ত হয়ে যাও। কি হলো? হ্যাঁ? সিংহের গর্জন শুনলাম। মা, এখানে সিংহ ছিল নাকি? গর্জনের আওয়াজ তো এখান থেকেই পেলাম। এখান থেকে না, এখানে কোনো সিংহ ছিল না। দিদিমা, ওটা সিংহ ছিল তো। আমি যা খুশি তাই বলো। কিছু না, ওই যে ওখানে ওই স্তম্ভটার সামনে, ব্যাস ওটা দেখেই ভয় পেয়ে গেছিলাম। এমন কিছু একটা নিশ্চয়ই ঘটেছে, যে কারণে মা ভয় পেয়ে গিয়েছিল।